আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আমি মোহাম্মদ জাকির হোসেন। গতকালকে আপনাদের থার্ড লাইন স্ট্র্যাটেজির ভিডিওটা দেওয়ার পরে অনেকেই ইনবক্সে নক করছেন যে ভাইয়া টিপিএসএলটা কেন 127-এ সেট করলেন, কেন আপনার 0 পয়েন্টে মানে সেট করলেন না। আচ্ছা, এর কারণটা হচ্ছে আমি আজকে আপনাদের এক্সপ্লেইন করতেছি, মানে আমার যতটুকু নলেজে আছে। আচ্ছা, আমি যতটুকু এক্সপ্লেইন করতেছি, তো আশা করি আপনাদের উপকারে আসবে। তো শুরু করি। এখানে চার্ট লক্ষ্য করেন, এখান দিয়ে আমরা মার্কেট আপ ট্রেন্ডে ছিলাম, পরে মার্কেট হঠাৎ করে ডাউন ট্রেন্ডে চলে আসছে। ডাউন ট্রেন্ডে আসার পরে আমাদের ডেইলি ওয়ানে আপনার প্রথম কাজ হচ্ছে কি, আমাদের দেখতে হবে যে মুভিং অ্যাভারেজ ক্রস করছে কিনা। হ্যাঁ, মুভিং অ্যাভারেজ এখানে ক্রস করছে। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের সুইং হাই মার্ক করা। আমরা এরপরে H4 চলে গেলাম। দেখেন, H4 যাওয়ার পরে কি এখানে আমরা সুইং হাই পাইলাম, যে হ্যাঁ এটা সুইং ভ্যালিড হাই, এবং সুইং ভ্যালিড লোটা হচ্ছে এটা। এটা আপনারা অলরেডি ভিডিওতে দেখছেন, আমি এখন ওটা নিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি না। যাই হোক, তো সুইং হাই এবং সুইং লো আমরা পেয়ে গেছি। এখন আমাদের মার্কেট রিটেস্ট করছে কত পর্যন্ত? 100, সরি শুধু 50 পর্যন্ত। তাহলে মার্কেটের যদি 50 পর্যন্ত যায়, আমি কি বলছিলাম যে এই তিনটা লেভেল থেকে যদি মার্কেট ব্যাক করে তাহলে 161 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। মার্কেট কিন্তু এই পর্যন্ত যে ব্যাক করছে, তাহলে মার্কেট কি এক ক্যান্ডেলই চলে আসছে 161-এ। তাহলে আমরা আমাদের এ বি সি ডি পেয়ে গেছি। তাহলে আমাদের নতুন ডি মানে এ হচ্ছে সি পয়েন্ট এবং বি হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তাহলে আমরা এখানে সুইং হাই লো আবার পেয়ে গেলাম, মার্ক করলাম। লক্ষ্য করেন, টিপিএস ফিবোনাচি প্যাটার্নটা আমরা করে দিলাম। সেম এখানে আমাদের টার্গেট কত থাকবে বলছিলাম, এই তিনটা লেভেল থেকে মার্কেট। আচ্ছা, এখন এই তিনটা লেভেলের প্রিভিয়াস সাপোর্টটা আছে কোথায়? এইখানে প্রিভিয়াস মার্কেটের সাপোর্টটা আছে কততে? 50-র কাছাকাছিতে। তাহলে আমাদের দ্বিতীয় লেভেল সরি এন্ট্রিটা হবে 50-তে। বড় করে দিচ্ছি আমি, দেখেন 50-তে যখন আমাদের এন্ট্রিটা নিলাম, দেখেন এন্ট্রি কিন্তু এখানে এসে ট্রিগার করছে পেন্ডিং অর্ডার। ট্রিগার করার পরে কিন্তু ও আরো উপরে চলে গেছে। উপরে চলে যাওয়ার পরে লক্ষ্য করেন, এইখানে কিন্তু হিট করছে। এখন যদি আমার এসএলটা আমি এখানে দিতাম, বা 5 পিস উপরেও যদি দিতাম, তাহলে কি আমার এসএলটা খাইতো না? অবশ্যই খাইতো। এখন এসএলটা আমি কোথায় দিছি? 127-এ। আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করছি, ড্র করে 127-এ আমার এসএলটা দিছি। আচ্ছা, লক্ষ্য করুন তো আমার এসএলটা কি হিট করছে? তাহলে এসএলটা কিন্তু হিট করতে পারে নাই। আচ্ছা, এসএলটা যেহেতু হিট করে নাই, এখানে লক্ষ্য করেন, আমি বলছিলাম যে এই তিনটা লেভেল থেকে যদি মার্কেট যায় তাহলে 161-এ আসবে, কিন্তু মার্কেট কিন্তু অনেক উপরে চলে গেছে। তাহলে আমার টার্গেট হবে 118। আচ্ছা, মার্কেট কি 118-তে আসছে? 118 এসে কিন্তু হিট করছে মার্কেট। আচ্ছা, লক্ষ্য করেন, সরি, হ্যাঁ 118 এইখানে এসে হিট করছে, এইখানে না, কিন্তু এটা হিট করতে পারেনি, এইখানে এসে হিট করছে। আচ্ছা, এইখানে এসে হিট করার পরে এখানে কিন্তু কোনো সুইং লো এখন পর্যন্ত ক্রিয়েট হয় নাই ভ্যালিড ভাবে। এইটা হচ্ছে আমাদের সুইং ভ্যালিড লো। আচ্ছা, এখন তাহলে আমাদের এ বি সি ডি আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এ বি সি ডি আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন এইখানে যে আমরা ডিটা পাইলাম, তাহলে আমাদের ডি হচ্ছে বি এবং সি হচ্ছে এ। দ্বিতীয় ক্যান্ডেলটা আমরা দ্বিতীয় প্যাটার্ন ড্র করলাম। আচ্ছা, ড্র করার পরে দেখেন এখানে কয়টা লেভেল আমরা বলছিলাম মার্ক করবো? আমরা তিনটা লেভেল, 30 থেকে 50। এখানে আমাদের প্রিভিয়াস সাপোর্ট আছে প্রিভিয়াস সাপোর্ট আছে কত? 50-র কাছাকাছিতে। এখন আমাদের এখানে পেন্ডিং 50-তে অর্ডার দেওয়ার পরেও এখানে হিট করে নাই, যে কোনো কারণে হোক মার্কেট মনে করেন এই পেন্ডিং অর্ডার নেওয়ার আগেই আপনার আমাদের টার্গেটে চলে আসছে 161-এ। তার মানে এই অপরচুনিটি আমরা মিস করছি। আচ্ছা, এই অপরচুনিটিটা মিস করার পরে আমাদের এখন নতুন এন্ট্রির জন্য খুঁজতে হবে। আচ্ছা, নতুন এন্ট্রিটার জন্য আমরা সুইং
লোড আগে মার্ক করতে হবে। এখন এখানে সুইং লো হচ্ছে আমাদের এইটা, কারণ হচ্ছে এ বি সি ডি এখানে চলে আসছে অলরেডি। তাহলে এ বি সি ডি, তাহলে নতুন প্যাটার্নের জন্য ডি হবে বি এবং সি হবে এ। আমরা ড্র করলাম। আচ্ছা, ড্র করার পরে আমাদের এখানে কোন তিনটা লেভেল মার্ক করতে হবে বলছিলাম? 30 থেকে 61.8, এই তিনটা লেভেল। এখন এই তিনটা লেভেলের কাছাকাছি সাপোর্ট কোনটা? এইটা, মানে 50, তাই না? হ্যাঁ 50। তাহলে 50 হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, পেন্ডিং অর্ডার। 50-তে যখন আমরা আমাদের পেন্ডিং অর্ডার দিয়েছি, আমাদের এসএলটা কোথায় যাবে? আচ্ছা, আমি প্রিভিয়াস এগুলা ইয়ে করতেছি, রিমুভ করতেছি, কারণ বুঝতে কষ্ট হবে আপনাদের। এখানে আমাদের 50 যখন এখানে আসছে, ঠিক আছে, এখানে পেন্ডিং অর্ডার দেওয়ার পরে আমাদের এসএলটা কোথায় হবে? এসএলটার জন্য আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্টটা ড্র করতে হবে। আচ্ছা, ফিবোনাচি রিট্রেসমেন্ট এখান থেকে আমরা কিভাবে এখানে ড্র করলাম, এ থেকে বি পর্যন্ত ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র করার পরে এখানে আমাদের 127টা মার্ক করলাম। আচ্ছা, 127 যদি আমরা এসএল না দিয়ে যদি আমরা এইখান থেকে কিছু পিস উপরেও দিতাম, তাহলে আমার মনে হয় আপনার স্পিডের কারণে এটা, যে মনে করেন এখানে তখন যদি স্পিড বেশি থাকতো তাহলে কিন্তু এটা হিট করতো। আচ্ছা, এইটার এই রিস্কটা আমরা না নিয়ে কি করলাম, আমরা এইখানে দিলাম, তাই না? 127-এ দিলাম। আচ্ছা, 127-এ দেওয়ার পরে কিন্তু আমার মার্কেট দেখেন 50 থেকে যখন এন্ট্রিটা হিট করলো, এখানে এসে যখন এন্ট্রিটা হিট করলো 50-তে, মার্কেট কোথায় চলে গেছে? 100-তে চলে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছিলাম, ফার্স্ট টার্গেট থাকবে কিন্তু আমাদের 161। ওয়েট প্লিজ, আমাদের ফার্স্ট এন্ট্রি টার্গেট কিন্তু ছিল 50 থেকে, যেহেতু মার্কেট রিভার্স করবে, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট কত ছিল? 161। বাট এখন কিন্তু 100 থেকে আসছে, তাহলে আমাদের 118। আচ্ছা, 118 থেকে আমাদের আসছে, দেখেন 118 এখানে যেহেতু আসছে, তাহলে আমাদের এখন তৃতীয় এন্ট্রির জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, তৃতীয় এন্ট্রি নেওয়ার আগে, মানে তৃতীয় প্যাটার্নের জন্য আমরা ওয়েট করব। এখন তৃতীয় প্যাটার্নের জন্য আমাদের কি করতে হবে? এখানে সুইং হাই খুঁজতে হবে, সুইং লো খুঁজতে হবে। সুইং হাই তো এটা, আর সর্বোচ্চ এই পয়েন্টটা এখানে টাচ করছে প্রিভিয়াস মার্কেটের, প্রিভিয়াস প্যাটার্নের। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট ড্র, সরি এক্সটেনশন ড্র করলাম। ড্র করার পরে দেখেন এখানে তিনটা লেভেল বলছিলাম, এই তিনটা লেভেল মার্ক করব। মার্ক করে প্রিভিয়াস মার্কেটের সাপোর্ট, কাছাকাছি সাপোর্ট কোনটা আছে লক্ষ্য করেন। এইখান থেকে কাছাকাছি সাপোর্ট কিন্তু আছে তোমার আপনার এইটা, ঠিক আছে। কত? এখানে 161। তাহলে 161-তে আমাদের কি হবে? পেন্ডিং অর্ডার। আমাদের এসএল কোথায় যাবে? রিট্রেসমেন্টের 127 লেভেলে, 127 লেভেলে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই 127-এ যে দিতেছেন আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকতেছে? সেটাই আমরা এখন দেখি। 161-তে যদি আমরা এন্ট্রিটা নিই, ঠিক আছে, কত পিস? 200 পিস রিস্ক। আর আমাদের টার্গেট হচ্ছে কত? 61.8। আমাদের টিপি কত? 220 পিস। আর রিস্ক হচ্ছে 200 পিস। অ্যাভারেজে 1:1 এর বেশি আছে। ওকে, চতুর্থ এন্ট্রির জন্য আমরা ওয়েট করি। সরি, একশো 61। এই যে এইখানে এসে হিট করছে, সরি এখানে হিট করে নাই, এইখানে হিট করে নাই, 161 এসে এইখানে হিট করছে। আচ্ছা, এইখানে যখন হিট করছে, তাহলে আমাদের এখানে সুইং লো কোনটা? সুইং লো হচ্ছে আমাদের এইটা, কারণ পরবর্তী দুইটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে। তাহলে আমরা নতুন সুইং লো পেয়ে গেলাম। এবং এইখান থেকে মার্কেট সর্বোচ্চ রিট্রেস করছে এই পর্যন্ত। তাহলে আমাদের
সুইং লো হচ্ছে এইখান থেকে সুইং হাই এই পর্যন্ত, তাই না? সুইং লো থেকে সুইং হাই এই পর্যন্ত মার্ক করলাম। প্রিভিয়াস মার্কেটের হিস্ট্রিগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, লক্ষ্য করেন আমাদের এখানে মার্ক করতে হবে কয়টা? তিনটা লেভেল 30 থেকে 61.8। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত যখন আমরা ড্র করলাম আমাদের প্রিভিয়াস, এখন আমাদের ফিবোনাচি লেভেলগুলো মার্ক করার পরে আমাদের দেখতে হবে যে প্রিভিয়াস সাপোর্ট কাছাকাছি কোনটা। এটা কত লেভেলের কাছাকাছি আছে? 50 লেভেলের। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টটা কত হবে? 50 হবে। আচ্ছা, লক্ষ্য করেন 50-তে যাওয়ার আগে কিন্তু আমাদের মার্কেটটা অলরেডি 161-এ চলে আসছে। তাহলে এই এন্ট্রিটা কি করছি? আমরা মিস করছি। আচ্ছা, এন্ট্রিটা যেহেতু মিস করছি তাহলে আমাদের কি করতে হবে? নতুন এন্ট্রির জন্য ওয়েট করতে হবে। এখন নতুন এন্ট্রির জন্য আমাদের সুইং হাই এবং সুইং লো খুঁজতে হবে। আচ্ছা, 161-এ যাওয়ার পরে এখানে সুইং লো ক্রিয়েট হয়েছে কোনটা? লক্ষ্য করেন সুইং লো ক্রিয়েট হয়েছে এই যে লাল ক্যান্ডেলটা। আচ্ছা, এইখান থেকে আমাদের সুইং হাই হচ্ছে এই পর্যন্ত, যেহেতু প্রিভিয়াস প্যাটার্নের সর্বোচ্চ এই পর্যন্ত এসে রিটেস্ট করছে। আচ্ছা, লক্ষ্য করেন এখানে একটা জিনিস শিখার আছে, সেটা দেখাচ্ছি। তিনটা লেভেল আমাদের এখানে এখন মার্ক করতে হবে, 60 থেকে 38। এই তিনটা লেভেলের ভিতরে আমাদের দেখতে হবে প্রিভিয়াস মার্কেটে কোথায় আমাদের কাছাকাছি আছে, সাপোর্ট আছে। এখানে কাছাকাছি সাপোর্ট হচ্ছে এইটার কাছাকাছি সাপোর্ট কত? সরি, এই যে সাপোর্টের কাছাকাছি লেভেল হচ্ছে 30। তাহলে 30-তে আমাদের কি ছিল? পেন্ডিং অর্ডার ছিল। আচ্ছা, 30-তে যদি আমাদের পেন্ডিং অর্ডার থাকে তাহলে আমাদের এসএল থাকবে কোথায়? 127-এ। লক্ষ্য করেন 127। ওকে, এটা ডিলিট করে দিলাম আমরা, সরি। 127 যখন আমরা 127 যখন আমরা এসএল দিছি, তারপরও এসএল 127-এ হিট করছে। আচ্ছা, 1 মিনিট, এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে আপনাদের। এখানে যদি 127-এ আমরা এসএল দিছি, ঠিক আছে, এসএল হিট করছে, তাহলে আমাদের টিপিটা কততে ছিল? লক্ষ্য করেন একটু, আমাদের টিপিটা ছিল 161-এ, তাই না? এখন এসএল খাইছে এখানে 30 থেকে এসএল খাইছে কত পিপস? 210 পিপস। আর যদি টিপি খাইতো তাহলে কত খাইতো? কত পিপস? 371 পিপস। তাহলে রিস্ক রিওয়ার্ড কিন্তু আমাদের ঠিকই ছিল, বাট এখন এটা এসএল খাইয়া ফেলাইছে। আচ্ছা, এখন এসএল খাইছে সাথে সাথে কিন্তু আপনি একটা জিনিস জানতেও পারতেছেন, সেটা কি সেটা দেখেন। এসএল খাওয়ার সাথে সাথে আপনি একটা জিনিস জানতে পারছেন, সেটা হচ্ছে যেহেতু আপনার এসএল খাইছে 127-এ, যখন যে আপনার এসএল খাবে তখন আপনি সুইং লো থেকে আপনার মার্কেট করা শুরু করবেন, মানে রিভার্স। এতক্ষণ তো আপনি শুধু সেল অপরচুনিটি খুঁজছেন, এখন কিন্তু আপনি বাই অপরচুনিটি খুঁজবেন। দেখেন এখানে সুইং লো, এখানে আমার এসএল খাওয়ার আগ পর্যন্ত আমার সুইং লো কোনটা ছিল? এইটা, তাই না? এখন এইটাকে আমরা সুইং লো ধরে সুইং হাই আমরা ড্র করব। সুইং হাই হচ্ছে এইটা, তাই না? লক্ষ্য করেন সুইং লো পেয়েছি, সুইং হাই পেয়েছি। মার্কেট কত পর্যন্ত রিটেস্ট করছে? 100, সরি, শুধু 50 পর্যন্ত। তাহলে আমাদের টার্গেট ছিল 161। মার্কেট 161-এ হিট করছে, হিট করার পরে এখানে এসে আপনার সুইং হাই ক্রিয়েট হয়েছে। তাহলে এই সুইং হাইটা নিলাম, আর মার্কেট সর্বোচ্চ এই পর্যন্ত রিটেস্ট করছিল, এটা নিলাম। মার্কেট কত পর্যন্ত আসছে? 50 পর্যন্ত, সরি 30 কাছাকাছি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে 161। তো 161-এ এইখানে এসে সুইং হাই ক্রিয়েট হয়েছে। আচ্ছা, সুইং হাই থেকে সুইং লো ড্র করলাম। আমাদের মার্কেট, এক মিনিট প্লিজ, মার্কেট এইখান থেকে ব্যাক করছে কত? 161 থেকে। আচ্ছা, 161 থেকে ব্যাক যেহেতু করছে তাহলে আমাদের টার্গেট কি? সরি, 61 থেকে ব্যাক করছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে 161। তো 161-এ যাওয়ার পরে আমাদের নতুন সুইং হাই হচ্ছে এইটা, এবং নতুন সুইং লো হচ্ছে এইটা। লক্ষ্য করেন এইখান পর্যন্ত আসতে আসতে আমাদের প্যাটার্ন আমরা, মানে খুঁজতে খুঁজতে আমাদের প্যাটার্ন এই পর্যন্ত আমরা আসছি। আসার পরে দেখলাম যে মার্কেট এখন পর্যন্ত
এইখানে মানে এই 160 লাস্ট 161 থেকে ব্যাক করছে, ব্যাক করে আমাদের এসএল খাইছে। আচ্ছা, তার মানে কি মার্কেট এখন পর্যন্ত আশা করা যায় যে এইখানে যাবে। এইখানে যখন যাবে তখন আপনি একটা সুইং হাই এর জন্য অপেক্ষা করবেন। মনে করেন এইখানে এসে একটা সুইং হাই ক্রিয়েট হইলো, সরি, এখানে আসার পরে যখন সুইং হাইটা ক্রিয়েট হবে, এটা আরো উপরে হতে পারে, নিচে হতে, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে যখন আপনার সুইং হাইটা ক্রিয়েট হবে, আপনি কিন্তু সুইং লো অলরেডি এখানে পেয়ে গেছেন, তাহলে সুইং হাই এবং সুইং লো থেকে ফিবোনাচি আপ ট্রেন্ড ড্র করেন আপনি, ঠিক আছে, মানে এক্সটেনশন ড্র করেন। এক্সটেনশন ড্র করার পরে আপনি এখানে তিনটা লেভেল, কোন তিনটা লেভেল বলছিলাম, এই তিনটা লেভেল ড্র করেন। এই তিনটা লেভেল ড্র করে দেখেন যে প্রিভিয়াস মার্কেটের সাপোর্ট কোথায় আছে, এইখানে আছে। এটার কাছাকাছি হচ্ছে কত, 50, কাছাকাছি হচ্ছে 50। দ্যাট মিন মার্কেট আশা করা যায় যে এখান থেকে এই লেভেল পর্যন্ত আসবে। আসার পরে মার্কেট আপনার, এক মিনিট প্লিজ, আশা করা যায় মার্কেট এখান থেকে এই পর্যন্ত যাবে। আমি আজকে সিঙ্গাপুর এটা ইয়েটা লক্ষ্য করেন, অস্ট্রেলিয়ান ডলার ভার্সেস সিঙ্গাপুর ডলার, এই লেভেলটা আশা করা যায় যদি মার্কেট এইখানে আসে। এইখানে আসে যদি এই আপনার কি বলে, ওয়েট প্লিজ, এইখানে আসার পরে যদি মার্কেট এইখান থেকে এই পর্যন্ত রিট্রেস করার পরে মার্কেট যদি এই লেভেলটাতে না আসে 127, দ্যাট মিন 25, সরি 421, 421 যদি না আসে মার্কেটে এইখান থেকে, মার্কেটে যদি এইখান থেকে এই পর্যন্ত না আসে, তাহলে মার্কেট আশা করি যে এইখান থেকে রিভার্স করে 108.2-তে যাবে। বাকিটা আমরা লাইভ মার্কেটে যখন এন্ট্রিটা আপনারা দেখবেন, চার্টটা আশা করি লক্ষ্য করবেন, এখানে চার্ট H4 এর অস্ট্রেলিয়ান ডলার ভার্সেস সিঙ্গাপুর ডলার, এটা আপনারা একটু চেক করে দেখবেন যে আসলে মার্কেট এখন কোথায় যাচ্ছে। তো আর আর কিছু যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমার ইয়েতে ভিডিওর কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করলে আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।